একটা বিভাগই তো বাকি দুটো দলের ঘুমকে হারাম করে দিয়েছে। বাকি দুটো দল তো গরিবদেরকে শোষণ করছে। শুভেন্দু মমতাকে যে ভাষা আক্রমণ করে সেই তুলনায় তো নওশাদ ভদ্র ভাষায় মানুষের সঙ্গে রাজনীতি করে। ওর থেকে চাপ দিয়েছে যে তোমরা রাজ্যে থাকা অবস্থা কি করে একটা ভাঙড় ফসকে গেল। বড় বড় কোম্পানির কাছে প্রচুর টাকার লেনদেনের একটা ব্যাপার হয়েছে। আজকে বিজেপির যদি সত্যি বিরোধী টিএমসি হতো তাহলে বলতে তো পারতো যে বিজেপির 10টা কমাবো কি 20টা কমাবো, আর পাশাপাশি ভাঙড়টাকেও কমাবো। পুরো ভাঙড়টাকে শেষ করতে এরা চাইছে। ভাঙড়টাকে এয়ারপোর্টের নামে নিয়ে মানুষদেরকে সেখানে উচ্ছেদ করবে, এটা একটা টার্গেট। এটা গোপন সূত্রে খবর আছে। এদের এই আওয়াজে সন্ত্রাসরা অক্সিজেন পাচ্ছে, ফাইলকে নিয়ে চলে যাচ্ছে। অনেক প্রশাসন বন্ধুদের হাতে আরও ফাইল দেখছিলাম। ইডি সেখানে এবং সামরিক বাহিনী সেখানে দর্শকের ভূমিকা নিচ্ছে। এটা নাটক হচ্ছে। নতুন ইডির কাজে যখন বাধা দিয়েছে সঙ্গে সঙ্গে তো অ্যারেস্ট করা দরকার ছিল, কিন্তু তা করলো কি দর্শকের ভূমিকা নিচ্ছে। এটা নাটক চলছে। বিদ্রোহ সেই জায়গা যখন তৈরি হবে তাহলে এই স্বৈরাচারী মনোভাবপূর্ণ সরকারদের পতন হবে। একটা সময় ব্রিটিশ শাসনকে শেষ করেছে। দেশটা ধ্বংসের দিকে চলছে, রাজ্যটা ধ্বংসের দিকে যাচ্ছে। দিনের শেষে গরিবদের হয়ে কেউ ভাবছে না। একটা বিভাগই তো বাকি দুটো দলের ঘুমকে হারাম করে দিয়েছে। একদিকে 77টা বিজেপি, এখন কটা বেঁচে টিএমসিতে আছে বা আর কটা রয়েছে, আর কটা টিএমসি ঢুকে গেছে আমি ঠিক জানি না, তবে 77টা বিজেপি পেয়েছিল। আর রাজ্য সরকার টিএমসি মনে হয় 214টা। তো সেই একটা বিধায়ককে তো দুটো পার্টির ঘুমকে হারাম করে দিয়েছে। একটা বিধায়ককে তো মানুষের জন্য, গরিবের জন্য, দুঃখী অসহায় শোষিত লাঞ্ছিত মানুষের জন্য কথা বলছে। আর বাকি দুটো দল তো গরিবদেরকে শোষণ করছে, সর্বশ্রেণী গরিবদের শোষণ করছে। তাই হয়তো ওপর থেকে চাপ দিয়েছে যে তোমরা রাজ্যে থাকা অবস্থা কি করে একটা ভাঙড় ফসকে গেল, অবিলম্বে ওটাকে ফিরিয়ে নাও, না হয় তোমাদেরকে হয়তো বাংলা থেকে সরিয়ে দেবো। কিংবা এটা হতে পারে বাংলায় সামনে হয়তো আসছে কেউ, নওশাদ হয়তো তাকে যেমন শাসকের রাতের ঘুম হারাম করে কানের গোড়ায় রয়েছে সবসময়, তারও হয়তো ডিস্টার্ব হবে। এমনি ডিস্টার্ব হচ্ছে, আরও ডিস্টার্ব বাড়তে পারে, তাই হয়তো এটাকে নেবে বলছে। তবে এটা একটা কথা বোঝার বিষয় যে দিদি মোদির যে কত সেটিং। নাই শুভেন্দু মমতাকে যে ভাষা আক্রমণ করে সেই তুলনায় তো নওশাদ ভদ্র ভাষায় মানুষের সঙ্গে রাজনীতি করে। কই একবারও তো বললো না তার বিষয়। আজকে বিজেপির যদি সত্যি বিরোধী টিএমসি হতো তাহলে বলতে তো পারতো যে বিজেপির 10টা কমাবো কি 20টা কমাবো, আর পাশাপাশি ভাঙড়টাকেও কমাবো। তা তো বললো না। এরা দুজনের সেটিং আছে। পাশাপাশি ভাঙড়ে এয়ারপোর্টের নামে অ্যাকচুয়ালি বড় বড় কোম্পানির কাছে প্রচুর টাকার লেনদেনের একটা ব্যাপার হয়েছে। আদৌ এয়ারপোর্ট হবে না, কিন্তু এয়ারপোর্টের নামটা দেখিয়ে পুরো ভাঙড়ের জমিনকে মানুষদের ঘরে উচ্ছেদ করে জায়গাটা দখল করবে। তার জন্য একটা বড় টাকার লেনদেন গোপন সূত্রে জানা যাচ্ছে, মানে সেটা লক্ষাধিক কোটি টাকার কাছাকাছি। কারণ পুরো ভাঙড়টাকে শেষ করতে এরা চাইছে। ভাঙড়ে এই যে একটা ধর্মপ্রাণ মুসলিম সমাজের মানুষের একটা বড় অংশ বাস করে, যারা শাসকের সন্ত্রাসের বিরুদ্ধে বুক চিতিয়ে এখনও লড়ছে। তো সেইটাকে দেখে এদের রাগও হচ্ছে এবং এই ভাঙড়কে কোনোভাবে দখল করতে পারছে না। তাই বিধায়কটাকে হারিয়ে ভাঙড়টাকে এয়ারপোর্টের নামে নিয়ে মানুষদেরকে সেখানে উচ্ছেদ করবে, এটা একটা এদের টার্গেট। এটা গোপন সূত্রে খবর আছে আমাদের কাছে। তবে এরা যত যাই বলুক, আমি একজন প্রথম ধর্মবিশ্বাসী হিসেবে মনে করি ফাইসাল্লাহ আল্লাহর হাতে। দ্বিতীয় নম্বর হচ্ছে মানুষের চেষ্টা। মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে নওশাদের দিকে আছে, ওরা যতই চেষ্টা করুক, ওরা এই আওয়াজই শুধু তুলছে এবারে। তবে এই আওয়াজ তোলাতে ভাঙড়ে অনেক সন্ত্রাসী হবে, কেন এদের এই আওয়াজে সন্ত্রাসরা অক্সিজেন পাচ্ছে। এটা দিদি মোদির সেটিং। না হয় একটা ইডি দেশের একটা এত বড় একটা সংস্থা, তাদের সামনে দিয়ে তাদের কাজকে বাধা দিয়ে একটা ফাইলকে নিয়ে চলে যাচ্ছে। অনেক প্রশাসন বন্ধুদের হাতে আরও ফাইল দেখছিলাম। ইডি সেখানে এবং সামরিক বাহিনী সেখানে দর্শকের ভূমিকা নিচ্ছে। এটা নাটক হচ্ছে। নতুন করে ভোট এসছে, মানুষকে আবার দিদি মোদি দিদি মোদি দিদি মোদি মিডিয়ায় শুধু হবে। যদি এই বাংলায় মমতা ব্যানার্জি টিএমসিকে যদি বিজেপি সাপোর্ট না করতে, একদিন পুরো সরকারটা জেলে যেত। এবং ইডির কাজে যখন বাধা দিয়েছে সঙ্গে সঙ্গে তো অ্যারেস্ট করা দরকার ছিল, কিন্তু তা করলো কি দর্শকের ভূমিকা নিচ্ছে। এটা নাটক চলছে। মানুষের ব্রেনকে আইকে ওয়াশ করার জন্য ওয়াকাফ, ওবিসি, চাকরি হারাদের, তারপরে বেকারত্ব, শিল্প নেই, ধর্ষণ, খুন,
100 দিনের কাজ থেকে সব যে দুর্নীতি, মাদ্রাসা ধ্বংস, এগুলোকে মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য এটা একটা নাটক শুরু করেছে দিদি মোদি মিলে। আইন কানুনগুলো যদি রাজনীতির নেতা নেত্রীদের দলদাস হয়ে যায় তাহলে রাজ্যের মানুষ কি পাবে বিচার? দেখো, রাজ্যের মানুষ একটা সময় ব্রিটিশ শাসনকে শেষ করেছে, সেই বিদ্রোহ, সেই জায়গা যখন তৈরি হবে তাহলে এই স্বৈরাচারী মনোভাবপূর্ণ সরকারদের পতন হবে। তবে মানুষ অনেক দেরি করছে, কেন দেশটা ধ্বংসের দিকে চলছে, রাজ্যটা ধ্বংসের দিকে যাচ্ছে। দেখুন, তিলোত্তমা বোনের ইনসাফ এই জন্যে হয়নি, কেন দিদি মোদির সেটিংয়ে আছে, একটা গরিবের ঘরের মেয়ে মারা গেছে, এতে সরকারের কিছু যায় আসে না, কেন্দ্র সরকারের কিছু যায় আসে না, রাজ্য সরকারের কিছু যায় আসে না। কেন্দ্র সরকার রাজ্য সরকারকে চাপ দিয়েছে ইডি সিবিআই পাঠিয়ে, আর রাজ্য সরকার বলছে তোমার কি করতে হবে বলো, আমি করে দিচ্ছি, এটা গেলে বেশি ধরাধরি করতে যাবো না, ডাকাডাকি করতে যাবো না, কেন তোমাদের মন্ত্রীদের ছেলেদের হাত আছে, সব বিশৃঙ্খলা হয়ে যাবে, আমি যা বলবে সেটা করবে। এইভাবে সেটিংয়ে কাজ করছে তুইরা। সে জায়গায় পাবলিক সংগঠিত হবে, ঐক্যবদ্ধ হতে হবে। বাকি যত দল আছে দিদি মোদি ছাড়া, টিএমসি বিজেপি ছাড়া, তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তবে দিনের শেষে গরিবদের হয়ে কেউ ভাবছে না।